হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মাধ্যমিক 2027-এ তোমাদের ভৌত বিজ্ঞানের কিছু তাপ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো। তো প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট। তো ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে দেখো, এটা হয়েছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা চেয়েছে। তো যখন আমরা সংজ্ঞাগুলো লিখবো সেগুলো অবশ্যই বুঝে লিখবো, কিভাবে আসছে সেটা মনে রাখবো, তাহলে আমার সংজ্ঞাটা লিখতে সুবিধা হবে। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা লিখি কি দিয়ে? আলফা দিয়ে। তো আলফার ফর্মুলা কি হয়? L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। তাহলে এখানে L2 মাইনাস L1 মানে দৈর্ঘ্যের পরিবর্তন, আর L1টা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, আর T2 মাইনাস T1 মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন। বেশ, তাহলে যখন সংজ্ঞা আমরা দেব তখন নিচেরটাকে 1 করে দেবো, এটাকেও 1 করে দেবো, তাহলে কি হয়ে যাবে? আলফা ইকুয়ালস টু ডেল্টা এল। তাহলে দেখো এবার কি বলবো, যে কোনো কঠিন পদার্থের তাপমাত্রা, কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। আচ্ছা, এবার চেয়েছে এর এসআই একক। তাহলে এর এসআই একক কি হবে? এখান থেকে বের করতে পারবে। দৈর্ঘ্য, দেখো এখানেও দৈর্ঘ্য এখানেও দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, দুটোই হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এই দৈর্ঘ্য ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার পড়ে থাকছে কি 1 বাই তাপমাত্রা। এবার এসআই চেয়েছে, তাহলে এসআই এর তাপমাত্রা একক কি হয়? কেলভিন। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে পার কেলভিন। এটার অ্যান্সার হয়ে যাবে পার কেলভিন, পার ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু হবে না। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, সেই জন্য এটার রাইট অ্যান্সার হবে পার কেলভিন। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? ঠিক আছে, এখানে আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, তিনটের মধ্যে সম্পর্ক আমার মনে রাখতে হবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে লিখি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা দিয়ে লিখি, আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দিয়ে লিখি। তাহলে এদের মধ্যে রিলেশনটা কি হয়? আলফা ইকুয়ালস টু বিটা বাই টু, আলফা ইকুয়ালস টু বিটা বাই টু ইকুয়ালস টু গামা বাই থ্রি। তাহলে এই রিলেশনটা মনে থাকলেই তুমি এখান থেকে যে দুটোর মধ্যে চাইবে সেই দুটোর মধ্যে লিখবে। এখানে ক্ষেত্র প্রসারণ মানে বিটার সঙ্গে আয়তন প্রসারণ মানে গামার রিলেশনটা চেয়েছে, তাহলে এইটুকু লিখলেই তোমার হবে, এইটুকু লিখলেই তোমার হবে। ঠিক আছে, এই দিকটা। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা বলেছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব বারবার আসে। এটা বলেছে তরলে আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? তাহলে আমরা জানি যে তরলের আপাত প্রসারণ মানে হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ থেকে আমরা পাত্রের প্রসারণটা বাদ দেব। তাহলে তরলের আপাত প্রসারণ যেটা, সেটা পাত্রের প্রসারণের উপর নির্ভর করবে, তাহলে এটাকে আমরা নিজস্ব ধর্ম বলতে পারবো না। তাহলে তরলের নিজস্ব ধর্ম কোনটা হবে? সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। আচ্ছা, তার সঙ্গে যে বললো যে কেন না তরলের কারণটা কি লিখবো? যে তরলের প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভরশীল নয়, তাই এটি তরলের নিজস্ব ধর্ম। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, দ্বিধাতব পাত, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই আসে। বাইমেটালিক স্টিপ কি কাজে ব্যবহার করা হয়? তো এটার যেটা মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র। তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র হিসাবে বা স্বয়ংক্রিয় সার্কিটকে মানে অটোমেটিক সার্কিটকে অটোমেটিক ভাবে অন অফ করতে গিয়ে আমরা এটা ব্যবহার করে থাকি। নেক্সট বলেছে এর ব্যবহারিক প্রয়োগ, কোন যন্ত্রে ব্যবহার করা হয় সেগুলোকে তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র যেগুলো, সেগুলো হচ্ছে যেমন থার্মোস্ট্যাট। ঠিক আছে, থার্মোস্ট্যাট যে যন্ত্রটা এখানে তোমার ব্যবহার করা হয়। আচ্ছা, দ্বিধাতব পাত কি কাজে ব্যবহার করা হয় এবং এর ব্যবহারিক প্রয়োগ লিখো। তাহলে এটা লিখবো থার্মোস্ট্যাট, ব্যবহারিক প্রয়োগের ঘরে আমরা লিখবো থার্মোস্ট্যাট যন্ত্রে ব্যবহার করা হয়। আর কি কাজে ব্যবহার করা হয় এটাতে লিখবো তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র বা সার্কিটকে স্বয়ংক্রিয়ভাবে অন অফ করার কাজে ব্যবহার করা হয়।
আচ্ছা, নেক্সট বলেছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে যদি আমরা গামা আর দিয়ে লিখি, তাহলে গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা জি। এখানে প্রত্যেকটা টার্ম কোনটা কি অবশ্যই সেটা ডান দিকে পরিষ্কার করে লিখে দেবে। গামা আরটা যেটা রয়েছে প্রথমে, এটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। গামা এ যেটা রয়েছে এটা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। আর গামা জি যেটা রয়েছে এটা হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এইগুলো অবশ্যই লিখবে। তারপর একটা কি বলেছে, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এটারও সংজ্ঞা চেয়েছে। তাহলে সংজ্ঞা লেখার সময় আমাকে ফর্মুলাটা মনে রাখতে হবে যাতে সংজ্ঞাটা আমি ভুলে না যাই। ঠিক আছে, তাহলে তাপ পরিবাহিতাঙ্কের আমরা ক্ষেত্রে আমরা কি জানি, কিউ বাই টি ইকুয়ালস টু কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই হচ্ছে এল। তাহলে এর ফিগারটা মনে পড়ছে, ফিগারটা কিরকম হয়, ধরো এরকম একটা ঘনক নিলাম আমরা। আচ্ছা, এইবার দেখো এই যে দুটো তল রয়েছে, এই একটা তল আর এই একটা তল, এদের মধ্যে ব্যবধানটাকে আমরা এখানে এল দিয়ে লিখছি। এটাকে বেদু বলা হয়, অনেক সময় ডি দিয়ে বইয়ে লেখা থাকে, তো এটাকে বেদু বলা হয়। আর এই যে এরিয়াটা দেখছো, এই এরিয়াটা ক্ষেত্রফলটা আমি এ বলছি, তাহলে এটা এ হলে এটাও এ হবে। এই দিকের তাপমাত্রাটা আমি থিটা টু বললাম, এই দিকের তাপমাত্রাটা আমি থিটা ওয়ান বললাম, এবং ধরে নিলাম যে থিটা টু হচ্ছে গ্রেটার দেন থিটা ওয়ান। তাহলে তাপটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, আমরা জানি যে তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়, তাহলে তাপটা এই দিক থেকে এই দিকে প্রবাহিত হবে। আচ্ছা, সংজ্ঞা যখন দেবো তখন কিভাবে দেবো, এখান থেকে আমি কে টা লিখিয়ে দিয়ে গুছিয়ে, তাহলে কে টা যদি আমি গুছিয়ে লিখি তাহলে কি হবে, কিউ এল বাই এ টি থিটা টু মাইনাস থিটা ওয়ান। এইবার আগের মতো সবগুলো ওয়ান করে দাও, এলটা ওয়ান, এটা ওয়ান, টিটা ওয়ান, আবার তোমার এই যে টেম্পারেচারের ডিফারেন্স রয়েছে এটাও ওয়ান। তাহলে এখান থেকে আমি বলবো কে ইকুয়ালস টু কিউ। আচ্ছা, এবার দেখো কিভাবে সংজ্ঞাটা আমি বানাচ্ছি। তাহলে একক বেদ, এখানে যখন সংজ্ঞাটা দেবো তখন প্রথমেই আমি এলটাকে একক বলে দিচ্ছি। তাহলে একক বেদ, সরি এলটা একক, তাহলে একক বেদ এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্য 1 কেলভিন হলে, 1 কেলভিন হলে পরিবাহীর মধ্য দিয়ে লম্বভাবে, ভেরি ইম্পর্টেন্ট, লম্বভাবে কথাটা লিখতে হবে, পরিবাহীর মধ্য দিয়ে লম্বভাবে প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক বলে। তাপ পরিবাহিতাঙ্কটা কার বলে, উপাদানের। বেশ, এইবার দেখো এখান থেকে আমার জানতে চাইছে এসআই একক, তাহলে এসআই এককটা আমরা এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, ওপরে দেখো কিউ রয়েছে, কিউ এর এসআই একক হচ্ছে জুল, যেহেতু এটা শক্তি। এল, এল হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। নিচেতে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে মিটার স্কোয়ার। টি মানে হচ্ছে সময়, সময় মানে হচ্ছে সেকেন্ড। আর এখানে হচ্ছে টেম্পারেচারের ডিফারেন্স, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। এবার দেখো এই মিটার কেটে গেল, তাহলে জুল পার মিটার, তাহলে জুল পার মিটার, তাহলে এটাকে লিখবো কিভাবে, জুল মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ওপরে যদি উঠে যায় সেগুলোকে সবসময় আমরা পাওয়ারে মাইনাস ওয়ান হিসাবে লিখবো। যদি আমার ধরো এরকম থাকে বাই এস, বাই ধরো ওয়ান বাই এ স্কোয়ার থাকলো, তখন এটাকে কিভাবে লিখতে পারবো, এস টু দি পাওয়ার মাইনাস টু, এটা তো ম্যাথামেটিক্স। বেশ, এরপরে দেখো যে কোশ্চেনটা রয়েছে, আচ্ছা এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা বলছে তাপীয় রোধ কাকে বলে। আচ্ছা, এই ইকুয়েশনটা ধরেই আমরা করব, তাহলে তাপীয় রোধটা বুঝতে সুবিধা হবে।
দাঁড়া, আমি খাই না এখন, 2 মিনিট দাঁড়া। আচ্ছা আচ্ছা, তার আগে এই কোশ্চেনটা রয়েছে একটা না, বলেছে গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা নেক্সট দেখো, বলেছে তাপীয় রোধের হচ্ছে কাকে বলে সেটা লিখতে বলেছে। সেটা লেখার আগে আমরা এই ইকুয়েশনটা যেটা রয়েছে এটা 1 নম্বর আমি দিয়ে দিলাম। এবার আমরা যদি কারেন্টের ইকুয়েশন দেখি, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা সমান হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স বাই হচ্ছে রেজিস্ট্যান্স। এবার এই জিনিসটাকে আমরা কিউ বাই টি যেটা রয়েছে এইটাকে আমরা তাপের প্রবাহের হার বলতে পারি বা তাপ পরিবহনের হার বলতে পারি। তাহলে এই এই জিনিসটা অনেকটা কারেন্টের মতো। বেশ, এইবার এই দিকে যদি আমরা দেখি, তাহলে এই যে ডিফারেন্সটা রয়েছে θ2 - θ1, এইটা এর সঙ্গে অনেকটা একই রকম দেখতে, কারণ এটাও হচ্ছে তোমার ভোল্টেজ ডিফারেন্স। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি পাবো কে এ বাই এল ইকুয়ালস টু 1/r। এবার এখান থেকে তাহলে আর ইকুয়ালস টু কি হয়ে যাবে? এল বাই কে এ। এলটা কি? এলটা হচ্ছে বেধ। বেশ, তাহলে যখন আমরা তাপীয় রোধের সংজ্ঞা লিখবো তখন কি লিখবো? যে কোনো পরিবাহীর মধ্যে যদি তাপ পরিবাহিত হয়, তাহলে পরিবাহীটির উপাদান যে বাধা দেয় তাকে তাপীয় রোধ বলে। ঠিক আছে, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তাপ প্রবাহের বিরুদ্ধে পরিবাহীর উপাদান যে বাধা সৃষ্টি করে তাকে তাপীয় রোধ বলে। দিয়ে তাপীয় রোধের মান হলো এটা লিখে দিতে পারো, দিয়ে কোনটা কি রাশি সেটা অবশ্যই উল্লেখ করে দেবে। আচ্ছা, তারপর একটা কি বলেছে? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? তাহলে এটাও সেই আগের মতোই আলফার ইয়েটা লিখে নেবে। তাহলে আলফা হচ্ছে ডেল্টা এল বাই ডেল্টা টি, আর নিচেতে আমার ইনিশিয়াল বা প্রাথমিক দৈর্ঘ্য যেটা। তাহলে এখানে সংজ্ঞা কি দেবো? তাহলে আমার কি ছিল? এইটাকে একক করতাম, এটাকে একক করতাম, তাহলে আলফা ইকুয়ালস টু ডেল্টা এল। তাহলে সংজ্ঞাটা কিভাবে দেবে? যে কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যের তাপমাত্রা তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করতে 1 কেলভিন বৃদ্ধি করলে প্রতি একক দৈর্ঘ্যে এত প্রসারণ ঘটে। এই যে ভ্যালুটা দেওয়া আছে 12 × 10⁻⁻ অংশ প্রসারিত হয়, 12 × 10⁻⁻6 অংশ প্রসারিত হয়। আর একবার বলে দিচ্ছি, যে কোনো কঠিন পদার্থের একটি দণ্ডের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বৃদ্ধি করলে 1 কেলভিন দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ প্রসারিত হয়। দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ প্রসারিত হয়। আচ্ছা, নেক্সট লাস্ট যে কোশ্চেনটা দিয়েছে, বলেছে গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থাকে না কেন? তাহলে গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আমরা জানি যে গামাটা থাকে, মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা। তাহলে এর কারণটা কি? কেননা গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের কোনো নির্দিষ্ট আকার থাকে না। গ্যাসের নির্দিষ্ট আকার থাকে না, তাহলে আকার না থাকলে কি হবে? তার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্র হয় না। তাহলে গ্যাসকে আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের আয়তন হচ্ছে ধারণ করবে। সেই জন্য গ্যাসের ক্ষেত্রে দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক। নিয়ে যাও নিয়ে যাও। বেশ, আজকে তাহলে তোমাদের এই এতগুলা কোশ্চেনই ছিল। ঠিক আছে, তো পরের দেখিনি একবার, হ্যাঁ, আর কোনো কোশ্চেন আজকে নেই। এর পরের দিন আমরা আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করব, তো ক্লাসটা অবশ্যই মিস করো না।